হবে না, হইব না কেন? তারা তো মা আছে, বাবা আছে, একদিন 2 দিন 3 দিন দেখবে, 4 দিনের মাথায় আমার আর দেখবে না, তখন বলবে যে শাশুড়ি ভোক্তা, বর্তা শাশুড়ি পাগল। তাহলে আমার সন্তানরাও তখন হয়তো কষ্ট হইব। এই জন্যই আমি এখন চাই যে আমার পাশে একজন একটা ভালো একটা মানুষ আসুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, বা আল্লাহর ঘর পাড়ায় আইছি, হজ কইরা আইছি, একটা ইমানদার ব্যক্তি যেন আল্লাহ তাআলা আমারে মিলাইয়া দেয়, আমি 3 বেলার জায়গায় 1 বেলা খাইয়াও যেন তাকে নিয়ে আমি সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, এটাই। আচ্ছা, এই যে সুখী থাকতে চান, ভালো থাকতে চান, সব তো আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আসার পরে অনেকেরই অনেক ইচ্ছা থাকে, কিন্তু এতদিন দিন পার হয়ে গেল, আপনি এখনো নতুন জীবন শুরু করলেন না? না না, এই জন্যই শুরু করিনি যে এখনো তো আমার মেয়েটার বয়স 10 বছর। আমি চাইছিলাম যে মেয়েটাকে নিয়ে যখন আমি সারা জীবন থাকতে পারবো, চলতে পারবো, আমার মেয়েটা যখন এখন ভাবতেছি যে সবাই লোকে বলে যে মেয়েটা যখন 18 বছর হয়ে যাবে তোমার মেয়েটা বিয়ে হয়ে যাবে, যখন তুমি মেয়ের সংসারে যে পড়বো তোমার মেয়েরও কষ্ট হইব, তুমি তার থেকে একটা বিয়ে বসো বা ভালো একটা ছেলে দেখে বসো। এখন আমি তো মেয়ে মানুষ ভাই, আমি তো কারো ঘরে যাই বলতে পারি না যে আমি তোমার বিয়ে করবো। এখন কোন ছেলে এসে যদি আমারে বলে যে না তোমাকে বিয়ে করবো, তোমার ওই মেয়েটাকে মেনে নিবো বা মেনে নেই না না নেই, বিয়ে দিলে তার মেয়েটার মেনে নেওয়া লাগবে না কেন? সে তো স্বামীর সংসারই করবে, তখন তো আমি জীবনে একলা হয়ে যাবো। তো একলা হইলে তো একলার জীবনের কোনো দাম নাই। এই জন্যই চাই যে কোনো একটা ভালো ব্যক্তি, একটা মানুষ আমার পাশে আসুক, 3 বেলার জায়গায় আমি 1 বেলা খাইও তাকে নিয়ে যেন হাসি মুখে থাকতে পারি, রইতে পারি, খাইতে পারি, তাতে সে বয়সের হোক আর কম বয়সীর হোক। তা অনবয়স্ত ছেলেকে আমি বিয়ে করবো না। আচ্ছা, এই যে সন্তানের বাবা কি যোগাযোগ করে? না, তার সাথে তো ডিভোর্স হয়ে গেছে। না, সন্তানের জন্য কি যোগাযোগ করে? না না, সন্তানের জন্য সে যোগাযোগ করে না, বা তার একটা যে মেয়ে আছে সেটাও কখনো ভাবে না যে আমার একটা মেয়ে আছে। মেয়েটা এখন বর্তমানে আমার বাবার বাড়িতে আছে আর আমি ঢাকায় থাকি। সংসার জীবন যখন ছিলেন সেই দিনের কথাগুলো কি মনে পড়ে? ওই দিনের গুলো যদি ভাই কথাগুলি মনে পড়ে কেন, 6টা বছর চাকরি করছি, 4 বছরের টাকাই যখন আমি তাকে দিতে পারছি, একটা টাকা আমি নিজে একটা দিন একটা চকলেট কিনা খাই নাই। তাই ওই জীবনটা তো আমার অনেক কষ্টের জীবন ছিল। ছোটকালে আমার বিয়ে হয়েছে, একটা সন্তান হয়েছে, তার সংসারে তার প্রতি কি আমার একটু ভালোবাসা মায়া ছিল না? অবশ্যই ছিল। তা তার কথা কি মনে পড়ে না? অবশ্যই পড়ে। পড়লে কি হবে? বেঈমানের কথা কি সবসময় কি আর মনে করে রাখা যাবে বলেন? আমরা কি ধরে নিব প্রবাসে যাওয়ার পর আপনাকে ভুল বুঝলো এই কারণে? না না, এটা ভুল বুঝে নাই, মানে একটা ছেলে মানুষ তো জানেনি যে এটা নারী ছাড়া থাকতে পারে না। হয়তো সে নারীর আসক্ত হয়ে গেছে বলেই সে চাইছিল যে আমি বিদেশ করে তাকে টাকা দেবো আর সে ওই নারী নিয়ে ঘুরাবে, খাবে, চলবে, হাসি মুখে থাকবে। সে ভাবতে পারে না যে আমি 4 বছর পর আমি বাংলাদেশে ছুটিতে এসে আমি যাই না ফেলাম, যখন যাই না ফেলাইছি তখন আমার ডিভোর্স হয়ে গেছে। না, আমরা কি ধরে নিতে পারি যে আপনি সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন? না না, আমার কাছে ডকুমেন্ট আছে, তো বিয়ে কাবিন নামার কাগজ আছে, মানে ছাড়াছাড়ির কাগজ আছে। আমি সেটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আপনি যখন প্রবাসে গিয়েছেন সে কি আপনাকে কোনো কারণে ভুল বুঝেছে কিনা? না না, সে আমাকে কোনোদিনও ভুল বোঝে না যে আমি খারাপ পথে চলে গেছি বা আমি আছি, কারণ সে তো সবসময় আমার সাথে কথা বলছে। অনেক মেয়েরা প্রবাসে যাওয়ার পরে ভুলে যায়, মানে হাজবেন্ড, পরিবার, পরিজন ভুলে যাওয়ার পরে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। না না না, সে এই ভুলটা আমার সাথে কখনোই ভাবে নাই বা কখনোই করে নাই। কেন? সে ঘন্টার ঘন্টা, মিনিটের মিনিট, সেকেন্ডের সেকেন্ড আমার সাথে কথা বলে মানে ফোনে লাগিয়ে রয়েছে। তা আমি তাকেও সন্দেহ করতে পারি নাই যে সে তো আমার সাথে কথা বলতেছে, বা আমার মেয়ের সাথে কথা বলতেছি, বা আমার শাশুড়ির সাথে কথা বলতেছি, তা আমি কিভাবে তাকে অবিশ্বাস করি? তা তারা মনের ভিতর যে এত শয়তান নিয়ে লুকায় রাখছে আমি এটা কখনোই ভাবিনি। যখন বাংলাদেশ আসে তা আমার ফ্যামিলি আমাকে বলছে যে তোর স্বামী বিয়ে করে ফেলেছে, আমি আমার ফ্যামিলির কথা কখনোই ভাবি নেই যে না আমি তোরা মিশা কথা কথা, হয়তো আমার টাকা পয়সা খাওয়ার জন্য বা হয়তো আমার ওখান থেকে সরাই দেওয়ার জন্য। তা আমি তোদের আমার মা বাবার ফ্যামিলি, আমার ভাই বোন সবাইকে ছাড়িয়ে দিছি, তাও আমি তারে ছাড়ি নেই। এখন যখন আমি নিজে বাস্তব চোখে দেখছি তখনই আমি কি করবো, তখনই আমার সাথে যেমন ঝগড়াঝাটি হইলো, মারামারি হইলো, তারপরে ছাড়াছাড়ি হয়ে গেল। ছাড়াছাড়ি হয়ে গেছে আজকে 5 বছর হয়ে যায়। আচ্ছা, আমরা কি ধরে নেব যে তাহলে আপনি ভালো ছিলেন প্রবাসে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আল্লাহ পাকের ধারায় আমি এখনো ভালো আছি আর ভালো ছিলামও। তাই আমার কফিল শুধু একটাই আমার সাথে বেইমানি করছে, সে আমার 2 বছরের টাকা মাইরা দিছে, এমবিসি দূতাবাস থেকে আউটপোস্ট কিনে আমাকে বাংলাদেশে পাঠাইছে। তারপরও পাসপোর্টটা তো আমার সে রাইখা দিছে, পাসপোর্ট পুরাই ফেলাইছিল, রাইখা দিছে কি পুরাই ফেলাইছে রাগে যে তোরে যাইতে দিব না।